একটা সময় পর যোগাযোগ থেমে যায়, চেনা মানুষ অচেনা হয়ে যায়, চ্যাট লিস্টে সবচেয়ে উপরে থাকা মানুষটি ঠাঁই হয় ব্লক লিস্টে। গল্পে একটা ফুল স্টপ বসে, অধিকার হয়ে যায় অতীত, অভিমান দেখানোর সুযোগটা হারিয়ে যায়। ধন্যবাদ সবাইকে, আমার নতুন আরও একটি ব্লগে স্বাগত জানাচ্ছি। আমি কোনো তর্কে বা বিতর্কে জড়াবো না, একান্ত আমার নিজের ওপিনিয়নটা বলবো, তবে মনোযোগ দিয়ে শুনবেন। প্রত্যেককে বলতে শুনেছি কর্ম দিয়ে ভাগ্য পরিবর্তন করা সম্ভব। কর্ম করলে নাকি একটা সময় তুমি সাফল্য নামক সোনার হরিণটা ছুঁতে পারবে। ছোটবেলায় পড়েছি পরিশ্রমী সৌভাগ্যের একমাত্র চাবিকাঠি, কিন্তু জীবনের এই পর্যায়ে, এই বয়সে কথাটা চরম ফালতু মনে হয়। এবার হয়তো নাক সিটকাচ্ছেন আমার ওপর, আর মনে মনে বিরক্ত হচ্ছেন, তাই তো? কেন এমন মনে হয় তার ব্যাপারটা তাহলে বলে দিই। প্লিজ মনোযোগ সহকারে শুনবেন এবং কিছু বলার থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। ছোটবেলায় সেই কথাটা, পরিশ্রমী সৌভাগ্যের প্রসূতি, এটা ভুল। পরিশ্রম করে ভাগ্য বদলানো যায় না। আমি যদি বলি ভাগ্যই আপনার পরিশ্রমের চাবিকাঠি, কথাটা উল্টে দিলাম, মানাচ্ছে না, তাই তো? আচ্ছা, আজ যে পরিকল্পনাগুলো করে রেখেছেন ভবিষ্যৎ নিয়ে, ভেবে রেখেছেন, সত্যিই কি সেই কাল আপনার জীবনে কখনো আসবে? সেই কাল কখনো আসবে না, এটাই হচ্ছে ভাগ্য। আর একটু ভালোভাবে বুঝিয়ে বলছি, একজন কৃষক, একজন রিক্সা চালক, একজন লেবার মুকেশ আম্বানির ছেলের থেকে কম পরিশ্রম করে? বলতে পারেন তাদের কেন সৌভাগ্য আসে না? তারা দিন রাত খেয়ে না খেয়ে যে ঘাম ঝরায়, অথচ তাদের ভাগ্যের কোনো পরিবর্তন আসে না। যে শিশুটি পথে জন্মায় সে বোঝে পরিশ্রম নয়, ভাগ্যই সফলতার একমাত্র চাবিকাঠি। একদল মানুষ বলে উঠবে কর্মফল, কর্মফলের জন্য তাদের এই ভাগ্য। সত্যি তাই? হাস্যকর। কোন জন্মে আপনি কি করেছেন, এই জন্মে তার প্রতিশোধ বিধাতা নেবে? আপনার তাই মনে হয়? বিধাতা এত ছোট মনের হতে পারে? জীবনটা একটা গেম, যে যেভাবে এগিয়ে নিতে পারছে সে ভাবছে দুনিয়াতে সে পরিশ্রমী, সবাই তার কর্মের ফল। তুমি যদি কঠোর পরিশ্রমী হও, ভেবো না তুমি সফল। যদি না তোমার ভাগ্যের লেখা থাকে তাহলে তুমি কখনো সফল হতে পারবে না। একটু খোঁজ নিয়ে দেখো, কত শত স্বপ্ন, কত পরিশ্রমী মানুষ আজ মরার অপেক্ষায়। কত স্বপ্ন, কত পরিশ্রম পিচ রোডে পিষে খাচ্ছে। আমরা কেউ তার খবর রাখি না। আমরা তাদের খবর রাখি যারা আজ সফল। কেউ আমরা ব্যর্থতার গল্প শুনতে চাই না।